কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় নেই। প্রায় ১০টা মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যাই না। আমি আমার শান্তির জায়গায় যাই না। বাবার বাড়িতে ঘরে শুয়ে থাকলেও, বিছানার এক কোণে শুয়ে থাকলেও, বাবা মার কথা শুনলেও, বাবা মার হাঁটা চলার শব্দ শুনলেও মনে হয় প্রাণটা জুড়িয়ে যায় যে না, আমার বাবা মা আমার পাশেই আছে। কিন্তু প্রায় ১০টা মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়ি যেতে পারি না। ইচ্ছা থাকলেও যেতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আমার পছন্দের একটা ডালের রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর প্রথমে আমি পেঁয়াজ সাথে কিছু রসুন কুচিও দিয়ে দিব। আর এখানে আমি মশলা নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর একটু মাংসের মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, আর শুকনা মরিচের গুঁড়া। খুব ভালো করে এই মশলাগুলো দিয়ে দিলাম। সাথে রসুন বাটাটা দিতে হবে। আর ডালে কিন্তু সবসময় একটু বেশি করে রসুন বাটা দিতে হয় বা রসুন কুচি দিতে হয়, তাহলে ডালের টেস্টটা অনেক ভালো আসে। ডালের মেন উপকরণই হচ্ছে রসুন আর তেল। রসুন আর তেল যতটা বেশি দেওয়া হবে ডালের টেস্টটা ততটা ভালো আসবে। আর সাথে কিছু টমেটো বাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। যাই হোক, আমি ইদানিং কাঁচামরিচ বাটাটাই বেশি খাচ্ছি, কেননা আমি প্রায় 1.5 কেজি পরিমাণ কাঁচামরিচ খুব ভালো করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে অনেকটা দাম যখন বেড়েছিল, আমি একটা মরিচও কিনে খাইনি, ফ্রিজের ওই বাটা মশলাগুলোই খেয়েছি। যাই হোক, এবার খুব ভালো করে তেল দিয়ে এটাকে এত ভালো করে হাতে মাখবো যাতে এর ঘ্রাণটাই বের হয়ে যায়। যাই হোক, কেন বললাম বাবার বাড়ি 10 মাস যাওয়া হয় না, অসুস্থ থাকার কারণে, অনেকটা অসুস্থ থাকার কারণে আমার বাড়িতে একদমই যাওয়া হয় নাই। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ঈদের সময় গিয়েছিল, কুরবানি ঈদের সময়, তারপরে আমার যাওয়া হয়ে ওঠে নাই। আমি একা বাসাতে ছিলাম। এর মাঝে আমার আব্বু এসে আমাকে দেখে গিয়েছিল, তারপর আমার আম্মু এসে কিছুদিন থেকে আমাকে দেখে গিয়েছিল, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি। বাবা মার কথা বা বাবা মা পাশে থাকলে কেমন যেন অন্যরকম একটা শান্তি লাগে। যাই হোক, আবারও যাব, 1 বছর পর হয়তো যাওয়া হবে। গত ডিসেম্বরে গিয়েছিলাম, 24 সালের ডিসেম্বরে বাড়িতে গিয়েছিলাম, আবার 25 সালের ডিসেম্বরে ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। জানি না কতদূর কি যেতে পারবো। আমাদের জীবনটাই টেম্পোরারি জীবন, এই এখন এখানে তখন ওখানে, এভাবেই সরকারি যারা চাকরি করে তাদের টেম্পোরারি জীবন, মানে কোথাও স্থায়ী না। পোস্টিং হইলে এক জায়গায় চলে যাইতে হয়। যাই হোক, এবার আমার স্পেশাল মশলা দিয়ে দিলাম। এটা আমার হাতে বানানো গরম মশলা। এটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা বলার বাহিরে। তোমরা এভাবে কিন্তু একটা মশলা ঘরে বানিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু প্রত্যেকটা রান্নায় একটু একটু করে দিলে এর স্বাদ এবং ঘ্রাণ দুইটাই অনেক বেশি ভালো আসে। আর আজকের ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আমার কাছে এই ডালটা হলে, একটু আলু ভর্তা হলে আর কিছুই লাগে না, আলু ভর্তা বা বেগুন ভাজি হলে আর কিছুই লাগে না। তোমরা এভাবে খেয়ে দেখবা, এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। টাটা।